আপনি অনেক দিন আগে একটা জিমেল অ্যাকাউন্ট খুলেছেন, আপনি জানেনই না যে আপনার জিমেল অ্যাকাউন্টে কোনো মোবাইল নাম্বার অ্যাড করা রয়েছে কিনা। অথবা আপনি যখন জিমেল অ্যাকাউন্ট খুলেছিলেন যে নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই নাম্বারটি এখন আপনার কাছে নেই। এখন আপনি সেই নাম্বারটা পরিবর্তন করে এখন যে নাম্বারটি ব্যবহার করছেন সেই নাম্বারটা আপনার দেওয়ার প্রয়োজন রয়েছে। আবার এমন আমি দেখেছি অনেকে তার বন্ধুর মাধ্যম দিয়ে সে তার জিমেল অ্যাকাউন্ট খুলেছে, সে জানে না যে কার মোবাইল নাম্বারটা অ্যাড করা রয়েছে। এক্ষেত্রে তার বন্ধুর মোবাইল নাম্বার অ্যাড করা থাকে, তাহলে কিন্তু তার বন্ধু যখন তখন তার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে, তার জিমেল অ্যাকাউন্টটাকে হ্যাক করে নিতে পারবে। যে কারণেই হোক, আপনি যদি মনে করেন যে আপনার জিমেল অ্যাকাউন্টের মোবাইল নাম্বার পরিবর্তন করতে হবে বা একটা মোবাইল নাম্বার দিতে হবে, আজকের এই ভিডিওটি আপনার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, অবশ্যই শিখে রাখেন কাজটি, আপনার যে কোনো সময় কাজে আসবে। আর হ্যাঁ, আপনার জিমেল অ্যাকাউন্টে যদি কোনো মোবাইল নাম্বারই না থাকে, তবে অবশ্যই এই ভিডিওটা দেখে এখন আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করে রাখুন। কারণ একটা জিমেল অ্যাকাউন্টে একটা মোবাইল নাম্বার থাকাটা আবশ্যক। কারণ আপনি যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনার এই মোবাইল নাম্বার দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি রিকভার করতে পারবেন। 100% আপনার জিমেল অ্যাকাউন্টটা সিকিউরিটি থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের কাজটি। তার পূর্বে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, প্রতিদিন ভালো কিছু জানতে আপনি আমার এই পেজটি ফলো করে রাখতে পারেন। আর ভিডিওটি অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই জন্য আপনাকে জিমেলে প্রবেশ করে এই যে উপরে যে প্রোফাইল পিকচার রয়েছে বা 3 লাইন থাকবে, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। এখন এখানে রয়েছে গুগল অ্যাকাউন্ট অথবা ম্যানেজ গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। এখন বাদ দিকে একটু সোয়াপ করে যে সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করতে হবে। এখন একটু নিচে দিকে নেমে আসবেন, এই যে দেখেন রিকভারি ফোন, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখন আপনার ফোনের পিন অথবা ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আপনাকে সেটা দিতে হবে। দেখুন এখানে শো করছে রিকভারি ফোন। যদি আপনার ফোন নম্বর অ্যাড করা থাকে তাহলে সেই নাম্বারটা এখানে শো করবে। এবং পাশে দেখছেন এডিট বাটন এবং ডিলিট বাটন। আপনি যদি নাম্বারটা ডিলিট করতে চান তাহলে ডিলিটে ট্যাপ করলে নাম্বারটা ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি নাম্বারটা এডিট করতে চান তাহলে এডিটে ট্যাপ করলে আপনি নাম্বারটা এডিট করতে পারবেন। ওকে, নাম্বারটা এডিট করার জন্য এডিটে ট্যাপ দিলে আপনাকে এইভাবে দেখাবে। প্রথমে লেখা রয়েছে সিলেক্ট নাম্বার, ফ্ল্যাগ রয়েছে এবং তার পাশে নাম্বার রয়েছে এবং নিচে রয়েছে ইউজ অ্যানাদার নাম্বার। অর্থাৎ আপনি নতুন কোনো নাম্বার যোগ করতে যাচ্ছেন কিনা। যদি নতুন কোনো নাম্বার যোগ করতে চান, এই অপশনটি সিলেক্ট করে নিচে নেক্সট দেখছেন, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। নতুন নাম্বার দেওয়ার জন্য এখানে আপনাকে নাম্বার লিখে দিতে হবে এবং এই যে ফ্ল্যাগ দেখছেন, আপনি যদি বাংলাদেশের হন তাহলে বাংলাদেশের ফ্ল্যাগ এখানে চুজ করতে হবে এবং যদি আপনি ইন্ডিয়ার হন তাহলে আপনি ইন্ডিয়ার ফ্ল্যাগ বা কোড নাম্বারটা এখান থেকে সিলেক্ট করতে হবে। জাস্ট আপনি এখানে ট্যাপ করবেন। এখান থেকে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। কান্ট্রি সিলেক্ট করা হলে আপনি যে মোবাইল নাম্বারটা অ্যাড করতে চান সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে। নাম্বারটা লিখে নিচে নেক্সট বাটন আছে, এখানে ট্যাপ করতে হবে আপনাকে। করার পরে এখন নিচে দেখেন আপডেট লেখা রয়েছে, এখানে যদি আপনি আপডেটে ট্যাপ করেন তাহলে আপনার নতুন নম্বরে একটা ওটিপি কোড যাবে। সেই কোডটা এখানে দিয়ে দিলে আপনার ফোনটা ভেরিফাই হয়ে সেভ হয়ে থাকবে। তো আশা রাখি সম্পূর্ণ ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন। বন্ধুরা, খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিকস নিয়ে। ভালো থাকবেন সবাই। এই পর্যন্ত, টাটা।